হ্যালো বন্ধুরা, আমি রত্নদীপ। তোমরা দেখছো অলরাউন্ডার রত্নদীপ ইউটিউব চ্যানেলে ভিডিওটি। তো আমি ডব্লিউপি কনস্টেবল 2020 ইন্টারভিউতে 11.17 পেয়েছিলাম আউট অফ 15। তো আমাকে তখন কি কি প্রশ্ন করা হয়েছিল এবং আমি 2024 কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছি, তো আমাকে এই দুইবার যে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং কিভাবে আমি উপস্থাপন করেছি, তো এই নিয়ে আজকের ভিডিও। 2020 এক্সামে আমার 42.5 ছিল এবং ইন্টারভিউতে আমাকে 11.17 দেয়। আমি ফাইনাল সিলেকশন থেকে আউট হয়ে যাই এবং পরবর্তীতে 2024 যে কনস্টেবলের এক্সাম হয় সেখানে প্রিপারেশন শুরু করি এবং ইন্টারভিউ দিই। 2022 সালের 26শে আগস্ট আমার 2020 ইন্টারভিউ ছিল। আমার পূর্ব বর্ধমান জেলা, সেহেতু আমার দুর্গাপুরে ইন্টারভিউ ছিল ফার্স্ট শিফটে। তো আমি যখন ওখানে পৌঁছাই, আমাকে প্রথমে কাগজপত্র ভেরিফিকেশন হয়। এরপর মুহূর্তে আমাকে যখন রুমে ঢোকানো হয়, প্রথমে আমি গ্রিটিংস করে ঢুকি ভিতরে এবং পরবর্তীতে ওনারা বসতে বলেন এবং আমি বসি। এরপর আমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি। আমি উত্তর দিই যে আমার রত্নদীপ দাস। এরপর আমাকে জিজ্ঞাসা করে তোমার কোয়ালিফিকেশন বলো। আমি যখন বলি এইচএস, তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন স্ট্রিম। এবার আমার সায়েন্স ছিল, তো আমি সায়েন্স বলেছি। তো ওনারা আমাকে জিজ্ঞাসা করেন, বোর্ড মেম্বার 6 জন ছিলেন, একটা ম্যাডাম এগুলো জিজ্ঞাসা করেছিলেন। এরপর আমাকে একজন স্যার জিজ্ঞাসা করে যে গাছের পাতা কেন সবুজ হয়। তো আমি বলি যে ক্লোরোফিল রঞ্জক থাকার জন্য। বললো আরও অন্য কোনো রঞ্জকের নাম বলো। আমি বলেছিলাম। এরপর আমাকে একজন স্যার জিজ্ঞাসা করেন যে জাইলেম কলার কাজ কি। তো সেটা আমি পারছিলাম না। এবার একটা স্যার আমাকে পাশ থেকে বললেন যে কোন কলায় খাদ্য এবং কোন কলায় জল পরিবহন হয়। তো আমার সেই মুহূর্তে এটা মনে পড়ে যায় এবং আমি বলি যে জাইলেম কলা দ্বারা জল এবং ফ্লোয়েম কলা দ্বারা খাদ্য পরিবহন হয়। এর পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বর্তমান সময় সম্পর্কে জানো। বলে রাখি, সেই সময় যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল চেঞ্জ হয়। তো আমাকে জিজ্ঞাসা করা হয় যে বর্তমান রাষ্ট্রপতি এবং আগের প্রাক্তন রাষ্ট্রপতির নাম, তারপর উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালের নাম। তো আমি এগুলো উত্তর দিই। তো ম্যাডাম আমাকে শেষ মুহূর্তে জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে তোমার বর্তমান সময় সম্পর্কে জানা আছে। আমি বললাম হ্যাঁ জানি। তো এটুকুই আমার ছিল 2020 ইন্টারভিউ। এই ইন্টারভিউর মাধ্যমে আমি 11.17 পেয়েছিলাম এবং 24 ক্ষেত্রে আমার ইন্টারভিউ ছিল 10th ফেব্রুয়ারি 2026, যেটা চন্দননগরে। যখন প্রবেশ করি রুমে, আমাকে সেম নাম জিজ্ঞাসা করা হয়। এরপর আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি আসার সময় তোমার নামের কি দেখেছিলে। তো আমি ওখানে একটা রত্নদীপ নামের দোকান দেখেছিলাম, তো ওই সামনেই ছিল, তো সেটা জানাই। এর পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করে যে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়। আমি বলি। তারপর আমাকে বলে পবিত্রতার দিক থেকে কোনটি এবং দৈর্ঘ্যের দিক থেকে কোনটি। আমি সেটাও জানাই। এর পরবর্তী আমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর গভীরতম স্থান কি। আমি যখন বলি যে মারিয়ানা খাত, তো বলে কোন মহাসাগরে আছে, একজন ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন। তো আমি বলি সেটাও। জিজ্ঞাসা করা হয়েছিল খেলা থেকে, মানে কোন খেলা প্রিয়। আমি বললাম যে আমার ব্যাডমিন্টন ভালো লাগে। এবং তারপর আমাকে জিজ্ঞাসা করলো তুমি ক্রিকেট দেখো। আমি বললাম না, সেভাবে দেখা হয় না। তো আমাকে জিজ্ঞাসা করে যে অভিষেক শর্মার একটা রেকর্ড, তো আমি এটা পারিনি। আমাকে আবারও জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন পুলিশ হতে চাও। তো আমি সেটার উত্তর দিই এবং আমি একটা কথা বলেছিলাম যে আমার এই ইউনিফর্মটা ভালো লাগে। তো উনি আমাকে বলেছিলেন যে তাহলে আমার ইউনিফর্মটা যদি তোমাকে দেওয়া হয়। আমি বললাম না, আমি আমার যোগ্যতা অর্জন করে এই ইউনিফর্ম পেতে চাই। তো উনি বললেন তুমি তো বেশ গুছিয়ে কথা বলো। তো এভাবেই আমার ইন্টারভিউ শেষ হয় এবং আমাকে বলে এবার তুমি আসতে পারো। তো আমার এই 2020 ইন্টারভিউ জার্নি এবং 2024 ইন্টারভিউ জার্নি শেয়ার করলাম। 2020-তে তো আমি 11.17 পেয়েছি এবং 2024-এ কত পেতে পারি? সেটা তোমরা একটু কমেন্টে জানাবে এবং তোমাদের ইন্টারভিউ জার্নি 2024-এ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।